আজকে 45 ডিগ্রি তাপমাত্রা, ওরে বাপরে, রোদে দাঁড়ানোই যাচ্ছে না। এতে আমি আজকে মাছ ভেজে দেখাবো, তোমরা কিন্তু দেখবে কিভাবে মাছ ভাজছি। আর আমি এখানে রোদে দাঁড়াতে পারছি না, এত রোদ হচ্ছে, বাপরে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ একদম। আর এই যে দেখো এত রোদের জোর, আর খালি সূর্যটা দেখো, বাপরে তাকানোই যাচ্ছে না ওপর দিকে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে খালি ওপরটা, দেখো এত ঝাঁঝ রোদের, বাপরে বাপ। এই দেখো বন্ধুরা, আজকে আমি 45 ডিগ্রি তাপমাত্রায় মাছ ভাজবো। এই যে দেখো আমি এখন মাছটা নিয়ে নিয়েছি, আর এই যে কড়াটা নিয়ে নিয়েছি। আর আমি এখন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, মানে 10 মিনিট মতো আমি রেখে দেব। এই তেলটা আমি 10 মিনিট মতো রেখে দেব। এটা আরও ভালো করে একটু গরম হয়ে যাবে, আমি তারপরে মাছ দুটোকে ভাজবো। আমি 2 পিস মাছ নিয়েছি। এই যে দেখো আমি 2 পিস মাছ নিয়েছি। আজকে আমি দেখি রোদে মাছটা ভাজা যায় কি না। আর এখন বাজে 10:30, ঘড়িতে বাজে এখন 10:30। আর রোদটা প্রচুর উঠেছে, খালি দেখো সূর্যটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো আমার এখন তেলটা, আমি 10 মিনিট পর এলাম, দেখছি তেলটা গরম গরম লাগছে। আমি এবার এর মধ্যে দেখি মাছটা দিয়ে দেব। এই যে দেখো গরম হয়ে গেছে পুরো তেলটা, দেখছো? আমি 2 পিস মাছই দিয়ে দিচ্ছি। এই যে দেখো তেলটা কত গরম হয়ে গেছে, কতটা রোদের জোর, খালি দেখো। উফ, আর আমি তো এখানে রোদে থাকতেই পারছি না। আমি আবার কিছুক্ষণ পর এসে মাছটাকে উল্টে দেব। আর এই যে দেখো খালি মাছটা কেমন ভাজা হচ্ছে, দেখো রোদের মধ্যে। আমি একবার দেখবো, মাছটা উল্টে দেব, একবার উল্টিয়ে দেখবো মাছটা ওদিকটা ভাজা হচ্ছে কি না। দেখো খালি রোদের কতটা জোর বলো তো। এই 10:30 11টার সময় এত জোর রোদের। এই দেখো এক পিঠটা আমার মাছ ভাজা হয়ে গেল। ওরে বাপরে কি রোদের জোর, উফ এত রোদের জোর। আবার এই পিঠটা দেখি হয় কি না। এক পিঠটা হয়ে গেছে মাছটা, আর এই পিঠটা আবার উল্টে দিলাম। আবার কিছুক্ষণ পর উল্টে দেখব, পুরো মাছটা হয়ে যাবে। যা রোদের জোর, এক্ষুনি মাছটা ভাজা হয়ে যাবে। আর যা গ্যাসেরও দাম, ভাবছি আর গ্যাসে রান্না করব না, এই রোদের মধ্যেই এবার থেকে আমি রান্না করব। দেখো খালি রোদের কি জোর, উফ বাপরে এত রোদের জোর। এখানে আমি তো রোদে বসতেই পারছি না। রোদের মধ্যে আমার মাছও ভাজা হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, আমি আবার ওই পিঠটা উল্টে দেখব মাছটা ভাজা হয়ে গেছে কি না। এক পিঠটা তো হয়ে গেছে, আর এক পিঠটা আমি দেখে নেব। এই দেখো যা রোদের জোর, এই রোদের মধ্যে আমার মাছটাও ভাজা হয়ে গেল। এই দেখো আমি রোদের মধ্যেই রান্না করে ফেললাম, আমার আর গ্যাস লাগবে না, আমার এইতেই রান্না হয়ে যাবে, রোদে বসেই রান্না করে নেব। আর এই যে এখন আমার মাছটা ভাজা হয়ে গেল। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কে কে তোমরা রোদের মধ্যে রান্না করছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটা, মানে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে তোমরা এইভাবে রোদের মধ্যে কেউ রান্না করছো কি না। গ্যাসটা বেঁচে যাবে, গ্যাসের টাকাটা বেঁচে যাবে। আমি এইভাবেই রান্নাটা করে নেব। এই যে দেখছো তো, দেখে বুঝতে পারছো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বাটি নেব, বাটির মধ্যে এটাকে তুলে রেখে দেব। দেখো পুরো লাল লাল করে মাছটা পুরো ভাজা হয়ে গেছে। রোদের মধ্যে মানে লাল লাল করে মাছটা আমার ভাজা হয়ে গেল, ভাবা যায়? তার মানে কতটা রোদের জোর বলো তো। আর আমি তো এখানে রোদে বসতেই পারছি না, এত রোদের জোর, উফ বাপরে বাপ থাকা যাচ্ছে না।